তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তনু ভিকে। তো আগের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম, তো আজকে সেখান থেকেই স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা কি জানো সূর্য মন্দিরের পিছনে মেন কাহিনীটা কি? আমি ওখানে গিয়ে কিছুজনের কাছে সূর্য মন্দিরের পিছনের কাহিনীটা জানতে পারি, যেটা তোমাদেরকে বলছি। আমরা সকলেই যারা পুরীর সূর্য মন্দিরের কথা শুনেছি, তারা এইটা অবশ্যই শুনেছি যে সূর্য মন্দিরে কখনো ছায়া পড়ে না। ওই ফাঁকা জায়গায় যেদিকেই সূর্য উঠুক বা নামুক না কেন, কখনো সূর্য মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। এই কথা আমরা সবাই কম বেশি কেউ না কেউ জানি। বাট এটা কি কেউ জানি যে আজও সূর্য মন্দিরটা কেন ইনকমপ্লিট আছে? বিকজ আমি জানতে পারি যে মন্দিরটা করা যে মিস্ত্রিরা কাজ করছিল, তাদের মধ্যে যে হেড ছিল, সে ওই চূড়া থেকে মন্দিরের পড়ে মারা যায় দুর্ঘটনাবশত। তারপর অনেক মিস্ত্রিদেরকে দিয়ে ওই মন্দির সম্পূর্ণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ না কেউ মারা গেছে। ইনফ্যাক্ট কাজ করার পরেও অনেকে এসে দেখেছে যে যেই জায়গাটা থেকে ওটা হাফ হয়ে পড়েছিল, তারপর থেকে সেটা আবার ভেঙে চুরে গেছে, কিন্তু কে করেছে কী করেছে কোনো বৃত্তান্তও খুঁজে পাওয়া যায়নি। তো তারপর থেকে সেটা এখনও অবধি উপরের চূড়াটা হাফ হয়েই পড়ে আছে। তো সত্যি কথা বলতে আমি জানি না এর কতটা কি সত্যি, কতটা কি মিথ্যে। আমি যেটা বললাম সেটা ওখানে গিয়েই আমার পুরোটা শোনা, লোকেদের মুখে, ওখানের কিছু বয়স্ক মহিলারা আর যারা ওখানে ওটা গাইড করছিল তাদের মুখে আমার এটা শোনা। বাট আমার ওখানের একটা জিনিস একটু ভয় লাগে, যে উপরে এখানে ধারে না পুরো এরকম ছিল, কোনো কিছু যদি ঘেরা ছিল না, একটু যদি মানুষ এদিক ওদিক মন দেয় তো সে পড়ে যাবে। তো এটাই ছিল মন্দিরের পিছনের কাহিনী। তো আমার আবার পরের ভিডিওতে আসছি, পরের ভিডিও দেখা হচ্ছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।